ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে এবার সুখবর পেল আর্জেন্টিনা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ভেসে এলো মন ভালো করার মতো সংবাদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াই নিয়ে যে চিন্তায় ছিলেন কোচ লিওনেল স্কালোনি, সেটাই এবার কেটে যেতে পারে ম্যাচের আগে। ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনার পাওয়া সেই সুখবর সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। ক্লাবের ব্যস্ততা শেষে চলতি মাসেই দলগুলো ব্যস্ত হয়ে যাবে আন্তর্জাতিক ম্যাচ নিয়ে, যেখানে ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যকার ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চল থেকে মুখোমুখি হবে এই দুই দল। আর গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে এবার সুখবর মিলল আর্জেন্টিনা শিবিরে, যেটা শুনে কিছুটা হলেও মন ভালো হতে পারে আলবি সেলেস্তা ভক্তদের। আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ মানেই পুরো বিশ্ব মানচিত্র দুই ভাবে বিভক্ত হয়ে যাওয়া। তাছাড়া দুই দলের সমর্থকরাও বেশ আগ্রহ নিয়ে থাকে এই লড়াই দেখার জন্য। তাই স্বাভাবিকভাবে ফলাফলের পাশাপাশি মেসি নেইমারদের কাছে মর্যাদার লড়াই হতে পারে এটি। সেই ম্যাচের আগে এবার কিছুটা স্বস্তি খুঁজে পাচ্ছে আলবি সেলেস্তারা। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল আর্জেন্টিনা। গেল 4 বছরে তাদের ঝুলিতে এসেছে একে একে 4টি বৈশ্বিক ট্রফি, যেখানে একটি বিশ্বকাপ। তাছাড়া আর্জেন্টাইন ফুটবলাররাও এখন বিশ্বের অন্যতম সেরা। তাদের সফলতা আর গুণগান বিশ্বব্যাপী বিস্তৃত। অন্যদিকে আর্জেন্টিনা যেমন আকাশে উঠছে, তেমনি সময়টা খারাপ যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বকাপ বাছাই পর্বেও নেই সুবিধাজনক অবস্থানে। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা পিছিয়ে তারা। তবে স্বস্তির খবর ছিল, দীর্ঘ 1.5 বছরের ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লাইসেন্স পেয়েছিলেন দলটার সেরা তারকা নেইমার জুনিয়র। কলম্বিয়া আর আর্জেন্টিনার জন্য ঘোষিত 23 সদস্যের সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল তার, যেটি শুনেই কিছুটা ব্যাক ফুটে চলে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিলের সেই সুসংবাদ আবার পরিণত হয়েছে বিষাদে। জানা যায় নতুন করে আবার পায়ে ব্যথা অনুভব করছেন নেইমার জুনিয়র। আবারও ইনজুরিতে এই ফুটবল ম্যাজিশিয়ান, যার কারণে নিজ ক্লাব সান্তোসের জার্সি গায়ে সর্বশেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এমনকি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটাও অনিশ্চয়তায় পড়তে পারে তার জন্য, যেটা সত্যি হলে অবশ্য অনেকটা চিন্তা কমে যাবে প্রতিপক্ষ কোচ লিওনেল স্কালোনির। কারণ নেইমার না থাকলে ব্রাজিলের বিপক্ষে অনেকটা সহজ পথ হয়ে যাবে তার জন্য। আর্জেন্টিনার বিপক্ষে বরাবরই সফল নেইমার জুনিয়র, তাই তার ইনজুরি যদি গুরুতর হয় এবং না খেলতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই সেটা দারুণ সংবাদ হবে আকাশে নীলদের জন্য। এদিকে নেইমারের পাশাপাশি গত ম্যাচে রিয়ালের জার্সিতে খেলার সময় চোট পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি কিনা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার। তাই শেষ পর্যন্ত নেইমারের সাথে ভিনিসিয়াসও যদি ছিটকে যায়, তাহলে মেসিদের জন্য সেটা হবে বড় তৃপ্তির বিষয়। অর্থাৎ ব্রাজিলের কপাল মন্দের খবরে স্বস্তি খুঁজছে আর্জেন্টাইন ভক্তরা। যদিও তাদের প্রথম ম্যাচ লাতিন আমেরিকার আরেক শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে। এরপর 26 মার্চ মুখোমুখি হবে সেলেসাওদের সাথে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 12 ম্যাচে 8 জয়, 1 ড্র আর 3 পরাজয়, 25 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর 2-এ আছে উরুগুয়ে, তার সাথে পয়েন্ট ব্যবধান 5। এদিকে 12 ম্যাচে 5টি করে জয় পরাজয় নিয়ে 18 পয়েন্টে ব্রাজিল আছে 5 নম্বরে। তাদের পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়া, তারাও এরই মধ্যে নেইমারকে নিয়ে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।